ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্বিস কিচেনে। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ মোটা বেসন বড়া দিয়ে আলুর তরকারি, বেসন বড়ার ঝাল। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এর জন্য আমি 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি, তাতে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, বেকিং সোডা, বিট নুন, কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে জল দিয়ে পুরো ব্যাটারটাকে আমি রেডি করে নেব। ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়ে আমি কড়াইতে সাদা তেল দিয়ে বড়ার মতন করে চ্যাপ্টা চ্যাপ্টা করে সাদা তেলে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়ে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব আঁচ কমিয়ে। এইভাবে প্রতিকটা বড়া ভেজে তুলে রেখে দেব। প্রতিকটা বড়া ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা জিরে, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো আগে থেকে ডুমো করে কেটে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছি। এই তেলের মধ্যে আলুগুলোকে হালকা ভেজে তুলে নেব। ওইদিকে আমার বড়াও সব ভাজা হয়ে গেছে আর আলুও আমার সব ভাজা হয়ে গেল। এবারে আলুগুলোকে আস্তে আস্তে তুলে রেখে দেব। তুলে রেখে এই তেলের মধ্যেই আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ফোড়নে, দিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসৌরি মেথি, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো কেটে 4 ভাগ করে দিয়ে দিয়েছি। টমেটোটা এই মশলার সাথেই ভালো করে ভেজে নিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, টমেটোটাও নুন দেবার জন্য সিদ্ধ হয়ে গেছে। এবারে টমেটোটাকে খুন্তির সাহায্যে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি। স্ম্যাশ করে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনি দিয়ে চিনিটা নাড়াচাড়া করে আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে এবারে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। মশলাটা ফুটে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, বড়ার ভেতরে যাতে করে রসটা ভালো করে ঢুকে যায়। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এবারে নামিয়ে নেব।